হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের নতুন আরও একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। গতকাল ভিডিও দেওয়া হয়নি, তাই আজকে চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে। জানি না সুন্দর কি না, তবে ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গতকাল আমি বেগুনের তরকারি করেছিলাম। আমি না, সরি, আমার বর করে দিয়েছিল। তো সেই বেগুনের তরকারিটা নিরামিষ খেতে একদমই ভালো লাগছে না, তাই জন্য এখন সকালবেলা ডিম সিদ্ধ করা হচ্ছিল, আমরা খাবো বলে। তাই ভাবলাম একেবারে ডিম সিদ্ধটা একটু ভেজে নিই, তাহলে হয়তো একটু খেতে বেশি ভালো লাগবে। তাই জন্য একটু তেলে হালকা করে এখন এটা ভেজে নেওয়া হচ্ছে। এটা দেশি মুরগির ডিম। দেশি মুরগির ডিমটা বেশ কয়েকদিন ধরেই খাচ্ছি, শেষ হয়ে যাওয়ার মতন হয়ে এসেছে। তারপরে আমার বর বলেছে আবার কিনে নিয়ে আসবে। আমার কিন্তু ডিম খেতে একদম ভালো লাগে না, কিন্তু দেশি মুরগির ডিম, হাঁসের ডিম এগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা কোন ডিম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানবে। তোমরা কি ভয়েস ওভারে কোকিলের ডাক শুনতে পাচ্ছ? বসন্তকাল এসে গেছে। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি। বর চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে স্নান করিনি কিন্তু, তারপরে শুয়েছিলাম, ভাত খেলাম, তারপরে আবার বসেছিলাম, ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, ফোনে টুকটাক ভিডিও দেখছিলাম, এসব করে সময় কেটে গেছে। তারপরে ঘর বাড়ি টুকটাক একটু গোছালাম, প্রতিদিনের যা গোছানোর কাজ থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া বাদেও তো ঘরে অনেক কাজ থাকে, সেগুলো করলাম। তারপরে তাই এখন স্নান করে আসলাম। এখন দুপুর হয়ে গেছে, এখন কি খাবো বুঝতে পারছি না, কারণ খিদে একদমই নেই। একদম নেই বলতে একদমই নেই, কারণ আজকে একটু সকালে ভাতটা একটু বেলা করেই খেয়েছি, কারণ সকালে চায়ের সাথে ওই যে পটল বিস্কুটগুলো হয় না, ওই বিস্কুটগুলো 3-4টে খেয়েছিলাম, ওই জন্য সকালের দিকে ওইটা দিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে গিয়েছিলো। তো কিছুক্ষণ আগে আমি ভাত খেয়েছি, যেহেতু দুপুরবেলা এখন আর সেভাবে খিদে পাচ্ছে না। তো দেখি খিদে পেলে পরে ভাত আছে খেয়ে নেব। আর আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি, যা হবে রাতে দেখা যাবে, ঠিক আছে? তো চলো, এখন আমি একটু শোবো। বাইরের দিকে তো আসাই হয় না খুব একটা ঘরে থাকলে। আর এই দেখো, আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিয়েছি। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করলাম না, কারণ কালকে করবো, থাকবে, আজকে আর করলাম না। আর এই দেখো মশারিটা কিন্তু আমি, তোমরা একটা কথা বললে বিশ্বাস করবে না, আমার কিন্তু ঘরের ভিতরে এভাবে মশারি রাখতে একদম ভালো লাগে না, একদম মানে অপছন্দের একটা কাজ। ঘরের ভেতর আমি অনেককে দেখেছি এরকমভাবে মশারি টাঙিয়ে রেখে দেয়। তো যাই হোক, এটা আমার একদমই পছন্দ না, কিন্তু কিছু করার নেই, পছন্দ না হলেও। এই সকালবেলা, এই দুপুরবেলা এখন, তাই এখন কত মশা, আর সন্ধ্যের পরে তো ঘরে টেকা যাবে না। আর আমি মশারিটা না ওই দিকে উঠে গিয়ে টাঙাতে খুব কষ্ট হয়, তাই আমার বর সকালবেলা খুলতে যাচ্ছিলো, আমি বললাম খুলতে হবে না, আমি ওই দুটো টাঙানো থাক, আমি শুধু জাস্ট এই কোনা দুটো টাঙিয়ে নেবো, ব্যাস, তাহলে শুয়ে পড়েই দেখো মশা উঠছে, মারাত্মক মশা, তোমরা ধারণা করতে পারবো না। ওই জন্য ওইটুকু আমি আর খুলিনি, কারণ একটু পরেই যেহেতু আমি, সন্ধে হবে না, সন্ধ্যের আগেই আমি মশা টাঙিয়ে নেবো, কারণ এই দুপুরবেলা একটু শোবো তো ঘরের লাইটটা অফ করে, আর অন্ধকার হয়ে গেলে একদম মশা আমাকে ঘিরে ধরবে, তার জন্য ওই মশারিটা টাঙিয়ে শোবো, ঠিক আছে? তো চলো, এখন আমি, আমার বর হচ্ছে এই দেখো, এই যে বেদানা কেটে রেখে গেছে, বেদানাটা আমি এখন খাবো বসে বসে। কুল তো আছেই, তার সাথে এই যে চালতার আচার সবই আছে, আমার টুকটাক খাবার, এগুলো খেতে থাকবো টুকটাক করে। আর এখন শুয়ে শুয়ে দেখি তোমরা কি কি কমেন্ট করলে, কমেন্টগুলো পড়বো, ঠিক আছে? পরে আসবো আবার, হ্যাঁ, পরে আসবো। সত্যি বলছি, আমি এর আগেও অনেক আচার খেয়েছি, কিন্তু এরকম আচার এর আগে আমি কোথাও খাইনি। যাদের মুখে কোনো রুচি নেই তাদেরও মুখে রুচি চলে আসবে, এত টেস্ট। ঝাল, টক, মিষ্টি, তার সঙ্গে একটা মশলার গন্ধ, মানে দারুণ, আমার বেস্ট লেগেছে। শাশুড়ি মাকে আবার বানাতে বলতে হবে। লাভ দিও না একদম, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা, কালকে ওই বাড়ি থেকে যে কুলটা পাঠিয়েছিল না মা, তো সেটা আমি একটু আগে মাখা করেছিলাম, এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। আমি তোমাদের সঙ্গে যে ভিডিও করে দেখাবো সেটা দেখাতেই পারিনি, নিমেষে পুরো বাটি পুরো ফাঁকা হয়ে গেছে। কুলটা প্রথমে রুটিবেলা বেলুন টলন দিয়ে থেতো করেছি, হালকা হালকা থেতো করেছি। তারপরে তার মধ্যে দিয়েছি নুন, চিনিটা দিয়েছি, একটু বেশি করে চিনি দিয়েছি, নুন দিয়েছি, তারপর লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটুখানি সর্ষে তেল দিয়েছি, ভালো করে মাখিয়েছি। পুরো অমৃত স্বাদ হয়েছিল, অমৃত, নুন ঝাল মিষ্টির একটা কম্বিনেশনে
দারুণ খেতে হয়েছে, দারুণ। তো ওইটাই খেয়েছি, ভীষণ 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 টেস্ট হয়েছে, সত্যি কথা। তোমাদের সঙ্গে যে একটু দেখাবো, তোমাদের দেখলেই লোভ লেগে যেত। যাই হোক, তোমাদের আর দেখালাম না, আমি নিজেই খেয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আমার বর এখনো বাড়ি আসেনি, সেই সকাল 10টায়, 10:30টার পরে চলে গিয়েছিল, এখনও বাড়ি আসেনি। তো আজকে বাড়ি আসবে তাড়াতাড়ি বললো, আরও আগে আসার কথা ছিল, ও নাকি ভুলে গেছে। তো যাই হোক, ভুলে গেছে তো ভালো হয়েছে, এখন বেরিয়েছে, এখন আসবে, চলে আসবে ওই 9:45 বাজবে। যেখানে 9টার মধ্যে আসার কথা ছিল সেখানে 10টা বাজবে, এই আর কি। এই সময় বাড়িতে ঢুকে যাওয়ার কথা ছিল, যেই টাইমে বেরোনোর কথা ছিল এই সময় বাড়িতে ঢুকে যাওয়ার কথা ছিল, কারণ আজকে একটু ওষুধ টষুধ কিনতে যাওয়ার কথা, যদিও কিনবে বাড়ি এসে, তাহলেও ওই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি আসার কথা ছিল। তো যাকগে, আমি তো রান্নাবান্না কিছু করিনি, কারণ আজকের খাবার দাবার আমার আসছে রাস্তায়, ঠিক আছে। তো তার জন্য কিছু রান্নাবান্না করিনি আজকে, দুপুরবেলাটা কোনো রকমভাবে চালিয়ে দিয়েছি। আর রাত্রিবেলা দেখা যাক কি আসে, বর নিয়ে আসবে, ওই জন্য বরের তাড়াতাড়ি আজকে চলে আসার কথা। টাঙাবো বলছিলাম না, মশারি কিন্তু টাঙাইনি, বিছানার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। কি করবো, ঘুম পাচ্ছে কেন বলো তো? আজকে আর চা খাইনি সন্ধেবেলা, আজকে সন্ধেবেলা চা খাইনি, ওই জন্য ঘুম ঘুম পাচ্ছে। আর এখন আর লাইভে আসি না, কারণ বেশিক্ষণ কথা বলতে পারি না, জানো তো, কথা বললে কষ্ট হয়, তাই জন্য ইদানিং আর লাইভে আসছি না। দেখি আবার আসবো পরে। তো ঘন ঘন আসছিলাম, সেজন্য অনেকে বলতে এত আবার লাইভ, আবার লাইভ, আবার লাইভ। তো যাই হোক, আবার পরে আসবো অন্য কোনো সময় লাইভে। চলো এখন বসে থাকি, বর আসার জন্য অপেক্ষা করি। তো বন্ধুগণ, এই দেখো খাবার কিন্তু চলে এসেছে। এই দেখো, কালকে এসেছিল কি কচু শাক, আর আজকে এসেছে কি সানডে স্পেশাল চিকেন, আর তার সাথে কি এটা, ওয়াও কি সুন্দর চিংড়ি মাছের মালাইকারি। कैसा लगा मेरा मजा? আর এটা এটা খোলো খোলো, এটা হচ্ছে বেতো শাক ভাজা। তার বেতো শাক না, তো তোমার সাথে আগে কথা হয়ে গিয়ে এটাতে আছে সজনে ফুল ভাজা। খোলো জলদি দেখ, এটা হচ্ছে সজনে ফুল ভাজা, এখানে ঠিক আছে। যাই হোক, দেখো এই হচ্ছে খাবার দাবার। চল আগে আমরা এবার খাবো, ঠিক আছে। চলো টাটা, বাই বাই, খেয়ে নিই, পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে তোমরা একটু জাস্ট জানাও যে তোমরা কেমন আছো, ঠিক আছে? আমরা তো ভালো আছি, আর আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালে উঠে। দেখো, চা খাওয়া অনেক আগেই হয়ে গেছে, আর মানুষ খাওয়াও হয়ে গেছে, এখন খাবে ওষুধ, তাই তো আনো? তো এই যে ওটা হচ্ছে ওই তোমার একটু পায়খানার গন্ডগোল হচ্ছে না, সেই জন্য নিয়ে এসেছি। আর কি ওষুধ? হ্যাঁ, 3 রকম ওষুধ, আর গ্যাসেরটা তো আছেই, ঠিক আছে। তো আমি একটু যাবো হাবড়ায়, তার আগে আর কিছুটা ভাত আছে, দুপুরে মানুষ খেয়ে নেবে, রান্না যদি হয় সেই বিকেলে হবে, তাই তো মানুষ? হ্যাঁ, ভাত তরকারি সব আছে। তো যে কথা বলতে এসেছিলাম, আজকে সকালে অনেক সকালেই উঠেছি আমি, 6টা 6:30টায় উঠে তারপরে দেখি মানুষ শুয়ে আছে। তো সেই জন্য আমি আবার একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তারপরে আমাদের কাজের দিদিটা এসে দেখি কলিং বাজালো, তারপরে উঠলাম কলিংয়ের আওয়াজ শুনে। তারপরে মানুষজন আজকে একটু দুধ চা করলাম, দুধ ছিল না, চা ছিল না, নিয়ে আসলাম। দুধ চা খাওয়ার পরে খেয়ে তারপরে দুজনে একটু কথা বললাম, কথা বলার পরে আমি গেলাম একটু ওষুধ আনতে। ওষুধ আনা হয়ে গেছে, এবার যাবো হাবড়ায়। আমার একটা মালের অর্ডার এসছে, সেই মালটা আনতে যেতে হবে। তারপরে হাবড়া থেকে এসে যাব দোকানে। আর মানুষ এখানে থাকবে একা, আজকে একটু সকাল সকাল চলে আসার চিন্তা ভাবনা আছে, জানি না কখন আসতে। মন খারাপ নাকি? দেখো সুন্দরী এখানে বসে আছে। আরে আজকে ভিডিও ছাড়ার মতন কিছু নেই, ওই জন্য মানে ভাবনা চিন্তা করছি যে কি ছাড়বো। কি ছাড়বে জানি না, কালকে ভিডিও করা হয়নি, কালকে তেমন রান্না বান্না করিনি তো, তার জন্য তো ভিডিও। ওষুধটা খেয়ে নাও। জল দেবো? জল দেবো? ও জলের বোতলগুলো ভরতে হবে, একটা বোতল ভরা নেই।
ড্যাম তো খালি হয়ে গেছে না? কি হয়েছে বলো তো, তোমার ঘুরতে যেতে ইচ্ছে করছে কোথাও? আমি তো বললাম যাবো, তুমি তো নিয়ে গেলে না আমাকে। আমি নিয়ে যাইনি, কারণ আছে এখন। হ্যালো বন্ধুরা, স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দেখতে বুঝতেই পারছো তোমরা। আর এই যে আমার বরেরও স্নান হয়ে গেছে। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে আমার বর বাড়ি আছে কিনা সেটা তোমরা বলতে পারো। তো যাই হোক, আজকে ও সকালবেলা ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে চলে গিয়েছিল হাবড়া কিছু কেনাকাটা ছিল ওর দোকানের কেনাকাটা। তো সেই কেনাকাটাগুলো কমপ্লিট করে তো কেনাকাটাগুলো একটু বসি, কেনাকাটাগুলো কমপ্লিট করে তারপরে ও বাড়ি এসেছে। বাড়ি এসে তারপরে কিছু সময় বসলো, রেস্ট নিল, তারপরে দুজনে মিলে স্নান করলাম। এখন খাওয়া দাওয়া করছি। আজকে রান্না বান্না করিনি, আজকে শুধু ভাত রান্না করেছি। আর কালকে রাত্রে তো সেই চিকেন ছিল, সেই চিকেন আর সেই মালাইকারি রয়েছে অল্প একটু। অল্প একটু বলতে বেশিরভাগটা খেয়ে ফেলেছি কালকে রাতে, আর অল্প একটু আছে। তো এখন দুজন মিলে সেটাই খাবো। ঢেলো না যেন। আচ্ছা, আরে আমি জোরে বলেছি কারণ ঢেলে ফেলছিল ফটাং করে। আমি বলে ফেলেছি কারণ আমার ভয় পেয়ে গেছে। তো সেই মাংস দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর আজকে কিছু রান্না বান্না করছি না, কারণ আজকে হয়তো আবার খাবার আসবে। তো যাই হোক, আগের দিন তো কচু শাকটা যেমন সুন্দর পাঠিয়েছিল, তাই আমি বলেছিলাম আবার একদিন পাঠিও, তাই আজকে হয়তো আবার একবার পাঠাবে। আর তারপরের দিন তো চিকেনটাও খুব দারুণ হয়েছিল, কালকে দারুণ হয়েছিল, মা পাঠিয়েছিল। আর কি বলে, মালাইকারিটা তো অসাধারণ, আমরা দুজনে খুব তৃপ্তি করে খেয়েছি, ভীষণ ভালো লেগেছিল গো। খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এই 2 দিন 3 দিন আমাকে একটু আমার হাতে রান্না ভালো লাগছে না, তাই প্ল্যান করেছে। না না, আমার বরের হাতে রান্নাও ভালো। আসলে ও একদিন লাল শাক রান্না করেছে, আমি একবার খেয়েছি আর খাইনি, নষ্ট হয়েছে লাল শাকটা, তাই বলছে আমার হাতে রান্না ভালো লাগছে না। আসলে আমি কি বলতো, লাল শাকটা ভালোবাসি না। এই যে তুমি মাংস বানাও, দেখো নষ্ট হয় কিনা। চলো এখন খাওয়া দাওয়া করবো। আসলে আমার আজকে সকাল থেকে না শরীরটা মানে গা গোলানি এরকম একটা ভাব হচ্ছে, ভালো লাগছে না কিছু, মানে অস্বস্তি টাইপের একটা হচ্ছে শরীরের মধ্যে। জানি না কেন এরকম হচ্ছে, কি কারণে হচ্ছে বুঝতে পারছি না কারণটা। ভালোই লাগছে না, কোনো রকম কোনো এনার্জি পাচ্ছি না। তো এখন তো খেয়ে দিয়ে ও বেরিয়ে যাবে, আর আমি কি করব, খেয়ে দিয়ে তো আমার আর কোনো কাজ নেই। দেখা যাক রাত্রিবেলা কি কোনো তরকারি করি কি না। আমার সঙ্গে যদি এখানে আর একজন থাকতো কেউ, তাহলে আমি তারা নিয়ে একটু সন্ধ্যাবেলা রাস্তার দিকে বেড়াতে যেতাম, ঘুরতে যেতাম, একটু ক্রিকেট খেলতাম। হ্যাঁ ক্রিকেট খেলবো। তো চলো। তো বন্ধুরা, অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে। তো বর চলে গেছে, আমি এত সময় একটু লাইভ করছিলাম, আজকে যেহেতু ভিডিও দিতে পারলাম না। এই আমার একটা রোগ, আমি ঠিক টাইমে প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না। এই ভাবি প্রত্যেকদিন ভিডিও দেবো, কিন্তু তারপরে আবার ঠিক কোনো না কোনো গন্ডগোল হয়ে যায়, ভিডিও দিতে পারি না। গন্ডগোল বলতে আজকে হয়েছে, পড়েই যাচ্ছিলাম, আজকে হয়েছে যেটা, কালকে ভিডিও করতে পারি না, আজকে ভিডিও খুব ছোট হয়ে গেছে, তাই জন্য আমি কালকে আর আজকে ভিডিও একসঙ্গে এই ভিডিওতেই পোস্ট করে দিচ্ছি। আসলে কালকে সারাদিন শুয়ে বসে সময় কেটে গেছে, সেই জন্য ভিডিও আর করা হয়নি। আর ইদানিং কী হচ্ছে না, একটু কষ্ট হচ্ছে বুকের মধ্যে, জানি না কেন, বেশিক্ষণ কথা বলতে পারছি না, কোনো কিছু করতে ইচ্ছে করছে না। আর কিছুদিন গেলে হয়তো তারপরে হয়তো শরীরটা আবার ভালো লাগতে শুরু করবে। তো যাই হোক, চলো এখন আমি দেখো মশারি টাঙিয়েছি, এখন মশারিটা গোজা হয়নি, মশারির ভিতরে ঢুকবো আর ঢুকে শুয়ে পড়বো। এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে, লাইভে ভাবলাম একটু ঘন্টাখানেক থাকবো, তো সেটা আর থাকা হলো না, কারণ ঘুম পেয়ে যাচ্ছিলো খুব, সবাই দেখে বুঝতেই পারছিলো, বলছে তুমি একটু ঘুমিয়ে নাও। সকাল থেকে এরকম হচ্ছে, ঘুম পাচ্ছে। আমার প্রেগনেন্সি যবে থেকেই শুরু হয়েছে, তবে থেকে আমার শুধু ঘুম আর ঘুমে কেটে যাচ্ছে। এই দেখো দাঁড়িয়ে জল খাই পেলাম, সবসময় ভুলভাল হয়ে যায়। তো চলো তোমাদের সঙ্গে সেই সন্ধ্যাবেলা কথা বলবো। বর আজকে গেছে হচ্ছে, এখন 3:15 বাজে, দেখো ঘড়ি 3:15, ও গেছে হচ্ছে 2:30টার দিকে বেরিয়ে গেছে, কারণ আজকে সকালে হাবড়ায় গিয়েছিল, তোমার তো সবই বলেছি। তো চলো সন্ধ্যাবেলা আসবো, এখন লাইটটা অফ করে আমি শুয়ে পড়ি, একটু ঘুমাই, চোখটা ব্যথা করছে ঘুমে। গুড ইভিনিং সবাইকে। ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিলাম কিছু সময়, তারপরে আবার বসেছিলাম, ভালো লাগছিল না। আসলে বিকেলের দিকে ঘুমালে না ইচ্ছা করে না কিছু। তো চা খাবো আর তার সঙ্গে কিছু একটা খাবো, খিদে পাচ্ছে। তো চলো রান্নাঘরে যাই, দেখি কি খাওয়া যায়, কিছু একটা বানাতে হবে, বুঝলে। অন্যটা
কোথায় গেল? চলো পরে আসছি। তারা বাইরে চলে এসেছি দোকানে, আর বাইরে এসে কি ভালো লাগছে, সারাদিন ঘরে থাকি তো বাইরে এসে দারুণ লাগছে সত্যি। তো কিছু জিনিস নিয়েছি, বাড়ি যাব এবার। চলো আর একটা দোকানে যাচ্ছি। চিকেন পকোড়া আছে? চিকেন পকোড়া আছে? না মা চিকেন এই মাত্র যা, এগুলো কি? থাক তাহলে, আর কালকে নেবো। কালকে বসবে তো? আচ্ছা ঠিক আছে। আসে জানো তো ওই দোকানটা, যাওয়া হয় না খুব একটা। অনেকদিন আগে গিয়েছিলাম, আজকে একটু শখ করে গেলাম, শেষ হয়ে গেছে। একটু আগে আসলে ভালো হতো। তো যাই হোক, আর কি করা যাবে। আর অন্য কিছু রয়েছে, তো অন্য কিছু খেতে ইচ্ছা করলো না। ওই যে একটা জিনিস আছে, ওটা বেশ খেতে ভালো লাগে। তো চলো, তোমরা বোধহয় আমার মুখটা সরাসরি দেখতে পাচ্ছ না অন্ধকারে, আমি পরে আসছি তোমাদের সামনে। এই দেখো, এখানে রয়েছে এই যে পাউরুটি, এই যে ঘি, আর এই আছে দুধ। ঠিক আছে, দুধের প্যাকেট এনেছে একটা। তো কিছু একটা বানাবো, চলো দেখতে থাকো। তো দেখো, আমি এখন দুধটা ঢেলে নিচ্ছি। যদিও এই দুধটা ছেঁকে নিতে হয় না, তাও আমার কি মনে হলো তাই আমি একটু ছেঁকে নিচ্ছি। দেখো, আর আজকে আমি সুজি বানাবো। তোমরা তো সেটা দেখে বুঝতেই পারছো, সুজি বেড়েছি যখন। আর সুজি খেতে জানো তো আমি আগে ভালোবাসতাম না, কিন্তু আমি যেভাবে সুজিটা বানাই এত টেস্ট হয় যে আমার খেতে ভীষণ ভালো লাগে। আর আমার বড় খেতো না, আমি ওই জন্যই অল্পই বানাবো, আমি ফ্রিজে রেখে রেখে খাবো তাই। কিন্তু আমার বর কাছ থেকে বাড়ি এসে ওর যে এত ভালো লেগেছে, ও খেয়েছে তো, যেহেতু সেটা ভিডিও করা হয়নি তাই আমি মুখেই বলে দিলাম। তো ওর খুব ভালো লেগেছে। তো এই দেখো, এই যে সুজি পেরে নিয়েছি, আর দুধটাও ঢেলে নিয়েছি সুন্দর করে, আর এই যে ঘি। তো চলো রান্নাটা বসিয়ে দিই। এক হাতে ক্যামেরা করছি তো ওই জন্য পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, স্ট্যান্ডে লাগালে হয়তো শেয়ার করতে পারতাম। তো প্রথমে ঘি দিয়েছিলাম, একটু বেশ খানিক দিয়েছিলাম, তারপরে দিয়েছি হচ্ছে সুজিটা এখন ভালো করে ভেজে নেব। তার মধ্যে কি দেবো, দুধ দেবো বেশি করে, তার মধ্যে দেবো চিনি। সুজিতে কিন্তু প্রচুর চিনি লাগে। তো যাই হোক, এইদিকে আমার চাটাও একদম ফুটে গেছে। দুধ চা খাচ্ছি আজ কয়েকদিন ধরে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই না বলো? তো যাই হোক, আর খাবো না। আর এই হচ্ছে আমার সুজির ফাইনাল লুক। দেখো কি সুন্দর ঘিয়া কালার দেখতে হয়েছে, আর খেতে দারুণ হয়েছে, দারুণ। মানে আমার হাতে সুজি খেলে তোমরা পুরো পাগল হয়ে যাবে, পাগল। আর এই যে পাউরুটিটা, এটা কারণ শেখবো, কারণ দুধ চার সঙ্গে পাউরুটি খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের ভালো লাগে কি না জানিও অবশ্যই। চা করে নিয়েছি, আর তার সাথে আছে কি হলো পাউরুটি। দেখো পাউরুটি এমন চেপে চেপে ভেজে মানে সেকেছি, সরু হয়ে গেছে। তো চলো, সন্ধ্যের টিফিন, যদিও সন্ধ্যে আর নেই, অনেকটা দেরি হয়ে গেছে, খেয়ে নিই। চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আগে খেয়ে নিই, তারপরে এসে গল্প করছি। কেমন বন্ধুরা, অনেকটা সময় পরে কিন্তু আসলাম, আর প্রচুর 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 কাজ করে আসলাম রান্নাঘর থেকে। দেখো হাত ফাত এখনও সব ভিজে, বুঝতে পারছো? তো কাজ বলতে ভাত বসালাম, তারপরে এটো বাসন যেগুলো আজকে জমেছে, আজকে তো খুব একটা জমেনি কারণ আজকে তো সারাদিন রান্নাবান্নাই করলাম না। তো এটো বাসন যেগুলো জমেছিল, যা টুকটাক খালি টালি হয়েছিল কালকে টিফিন কৌটো ফোটো হ্যান ত্যান এসব, তো সেইগুলো সব ঝেড়ে ভালো করে ধুয়ে এটো গামলার মধ্যে রেখে আসলাম। খুবই কম বাসন পড়েছে, আমাদের খুবই কম বাসনই পড়ে, আবার মাঝে মাঝে খুব বেশি বাসনও পড়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, সব রেডি করে রান্নাঘরটা ভালো করে মুছলাম। রান্নাঘরে যেসব নেতা টেতা থাকে সেগুলো ভালো করে কাচলাম, কেচে রান্নাঘরে শুকাতে দিয়ে আসলাম, মেলে দিয়ে আসলাম। তারপরে হাত মুখ ধুয়ে পাটা ধুয়ে ঘরে চলে আসলাম। তো ভাতটা হচ্ছে, বারে বারে একটু যেতে হবে, ফুটে উঠলে অফ করে দিয়ে চলে আসবো, আবার কিছুক্ষণ পরে গিয়ে জ্বালিয়ে দিয়ে আসবো। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, 11টা বাজে 10 মিনিট বাকি। তো বর এখনও পর্যন্ত আসেনি, দেখি কখন আসে। কালকে একটা স্পেশাল দিন, তো খুব আনন্দ হচ্ছে। তো কি স্পেশাল দিন আজকে আর বলবো না, কালকে বলবো। কালকের দিনটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করার ইচ্ছা আছে। কালকে বর বাড়ি থাকবে, আর এই যে আলনাটা দেখতে পাচ্ছি এলোমেলো, কালকে এগুলো সব গোছাবো, ঘর বাড়িগুলো সকালবেলা গোছাবো। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো, কালকে খুব একটা আনন্দের দিন। আজকে করে রাখলেই ভালো হতো, কিন্তু আমি তো একা একা পারবো না, আমার পক্ষে একা একা সম্ভব না। তো বর বাড়ি না আসলে সেটা হবে না, তো বাড়ি আসলে তারপরে এগুলো করবো। ঠিক আছে, তো চলো পরে আসছি, ও আসুক, আমার ভাত টাতগুলো করে নিই। আর এই দুদিন ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না, কিন্তু কালকে ভিডিও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখো বন্ধুরা, এই যে আজকেও পাঠিয়েছে তরকারি, আজকেও আমি রান্না করিনি। এই যে কি বলে এটা, কচু শাক। আর এই হচ্ছে, এটা পাঠানোর কথা ছিল না, তাও পাঠিয়েছে। এই যে কলা আলুর তরকারি,
আসলে আমি রান্না করিনি, তো আমি তো কচু শাক দিয়ে খাবো, আর ও কী কী দিয়ে খাবে তাই জন্য ওইটা পাঠিয়েছে। আর আমি এই যে ডিম ভাজা করে দিলাম। তো চলো, এই যে আমার ভাত, এই যে ওর ভাত, তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিই। হেভি জম্পেশ খাবার দাবার।